এইলো যাইয়া ওয়াই ঠিক আছে এলো মাছটা দেখাও। মাছালটা দেখাবো কি বলে এটা মাছল কয় মাছল। মা কি শক্ত। এই শোনো তোমার লাগি আমি খেরা পুরা রেডি করছি। খেয়ার পুরা দিয়ে আমি কি করব? সকালবেলা সকালে উঠিয়া দুইটা ইট লই যদি আটটার এমন এমন করতে যে মাছল গুলো দেখতে এটা মাছল কয় কি কয় রে সেই এটা মাছল কয় অবশ্যই মাছলের মধ্যে যে কি পরিমাণ শক্তি থাকে অবশ্য একটা ঘুষি দিলে বুঝতে পারবা তুমি মাথায় মান তোমার মারা যাবে। এই শোনো তুমি হবা এই গ্রামের সবচেয়ে বড় পালোয়ান। তাই তো হ্যাঁ ঠিক আছে এইভাবে চালিয়ে যাও করো করো দেখি কেমনে থতমা বাসায় লাগবে হাত ছড়াও এই থতমা ছড়াও এই যে আপনি করবা একটা এই পিছনের মটকাগুলো বাবা কটকটে ফুটে যাবে হ্যাঁ এমনি করবা আবার মনে করো যে কি হইবে নিউট্রাল হইবে ঠিক আছে নিউট্রাল হওয়ার পর আবার ফার্স্ট গিয়ারে পড়লে আবার নিউট্রাল হইবে এই সেকেন্ড গিয়ার আবার নিউট্রাল হইলে এটা থার্ড গিয়ার বুঝছো এতে কি হবে জানো খুব সুন্দর লাগছে। মাথার গিয়ারটা কোয়ালিটিটা ক্লিয়ার হয়ে যাবে। একটু মাছটা দেখাও। মাছালটা দেখাবো কি বলে এটা মাছল কয় মাছল। মা কি শক্ত। হ্যাঁ। এই শোনো হ্যাঁ। তোমার লাগি আমি খেরা পুরা রেডি করছি। খেয়ার পুরা দিয়ে আমি কি করবো? কারণ খাইবা কারণ আমি জানি যে গরু এত মোটা তাজা শক্তিশালী কিভাবে হয় গরুর মাসাল কিভাবে হয় এগুলা খায়া গরু শক্তি হয় তাহলে তুমি খাইবা তোমার অনেক শক্তি হইব। এটা কেমন কথা কইলাম গরুতে ঘাস পাতা তরুলতা খায় ওই যে খেরকুটা খায় কি মানুষ খাইতে পারি আমি কি খাইতে পারবো? আমি কি গরু আমি হচ্ছি মানব জাতি আমাকে খাওয়াইতে হবে অন্য অন্য ধরনের খাবার দাবার সেটা হচ্ছে কি আমাকে খাওয়াইতে হবে গরুর গোস্ত হ্যাঁ আমার খাওয়াইতে হবে ছাগলের পায়া। বেলা তো সকালবেলা মনটাই খারাপ কইরা এত সাত কইরা আমি সারা রাত ভাবছি যে এই খেয়ার আর কুড়া আমি তোমারে খাওয়াবো তোমার মাসাল আরো শক্তিশালী হইব আর এলাকার সব লোক কইবে আমি পালোয়ানের বউ। ঠিক আছে। আমার একটা গর্ববোধ মনে হইবে গর্ববোধ মনে হইবে এটা কি তুমি বোঝো? বুঝি গর্ববোধ মনে হইবে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে খেরকুটা তো খাওয়া যাবে তুমি চালাইতে পারবা খেরকুটা কোন সময়? আমি চাবাই দেবো তুমি খাইবা। আর শোনো ওই বেশি কইরা লবণ মরিচ দিয়া জাল দিছি জাল দিতে দিতে একবারে শুকনা বানায় হয়েছি তোমার যদি কোনো সমস্যা না হয় হালকা হালকা ভেজা হালকা হালকা শুকনা খাইলে তুমি এমন মজা পাইবা তুমি চলো তোমার আমি খাওয়াই দিতে আছি নিজের হাত দিয়ে। ওই খেরকুটা আমি খাইতে পারবো না ওই যে খায় নাই মানছে কোনো কথা হইলে আমি অন্য কিছু খাই পালন অন্য সমস্যা নেই খেরকুটা খাওয়া তুমি বসতেছো না কেন তোমার আজকে খেয়ারকুটা খাইতে হইবা 100 বার খাওয়াবো আমি তোমারে চলো আচ্ছা চলো। ঠিক আছে আজকের মতো মাফ করে দেওয়া যাবে না মাফ করে যাও ও বাবা কি বিয়া করাইলে বাবা বাবার কুস্তি খেলাই তুই ও বাবা হাই হাই রে মাইরা লেলো খাবি হ্যাঁ তুই জানিস না সকালবেলা আমি না খাচ্ছি হ্যাঁ তুই আমার খাবারটা কেন খেলি হ্যাঁ কি তা লাগছে না আমার 3 দিন ধরে না খাওয়া রাখছো হে এক খাওন 3 দিনের খাওন তুমি এক লাগাইছো তাহলে আমি খাম না কি দা লাগছিল তো সিধা করতে তুই আমার খাওয়ান খাইলি কে হ্যাঁ আটকি গেছে হ্যাঁ আটকি গেছে আটকি ইগোমা গেছে কোন দিন কাটিয়েছে হ্যাঁ ইগোমা আর জোলাটা হারাই লেছে গুছি দি হারে হারাইছে ইগোমা ওমা এই যে এই দুধু বাবু ঠাক মাঝি দেব ও চাচি কি হইছে চাচি কি হইছে চাচি মারেন কে তুই বলেছে কোনো কথা নাই আমার সকালবেলা খাওয়া খাইছে বুঝছ ওরে একটা আটটি কুটি ঘুরা তো না আমি কুটি উড়ামু খায়া কোন কি খাওন খেলেছি ধরুন এই তুই আমার মাসে যা চাচি আমি ধরছি তো এই যে ধরছি তুই না তুমি বাচ্চা তুই দাও তুমি চাচির খাওন খায়া লাইছো ও বাবা তুই দাও আর ধরছি তো আমার তো উড়া লাইতাছে চাচি আমার খাওন তো শেষ আর করো না আমার দচ্ছি ইগো চাচা কেন আদর আমার চারো তোর সাথে দিলে আর মার গেলে বাবা মালে দুটোটারে মারো চাচি আমার এই যে আমি ধরছি তো সারছি ফোন তোরে এক শর্তে মাফ করতে পারি বুঝছস তোরে একটা পাড়া দিয়ে তুই যা খাইছস সব বার করে একবার মাফ করব তুমি চাচির খাওন খাইছো তুমি কি লোক পাও নাই বাতি যা বাচ্চা আরে হইছে তো বাচ্চা রে তো এক তোর কাছে মাপ চাই তো শাশুড়ি বুঝে আচ্ছা আমার ছাড়ো আমি বুঝাইতাছি চাচি তুই আমার বুঝাও বুঝাবি হ্যাঁ বাহ কি বুঝাইবো আমারে বাহ কি বুঝাইবো ভালো আছে তুমি এত বছর ধরে সংসার করে আমারে বুঝাইতে পারে না
তুমি খালি আমি সোজা হও আল্লাহ তুমি কি ইচ্ছা কিন্তু শুইবা আল্লাহ আল্লাহ তুমি এটার পাওয়াটা চিকন করে দাও পাখির পাওয়ার মতো যেন পাড়া দিলে হ্যাঁ? কিছু না হবে রাখে একবার সোজা হইবা যা হ্যাঁ একবার সোজা হইবা আমার ভয় লাগে ও বাবা ইগো বাবা ইগো হ্যাঁ? বাবা আর পারা দিস না, সব বাড়িয়ে দেবো, সব বাড়িয়ে দেবো। আমি তো চাই তোর জানটা বাইরে ফুট করে জায়গা তোর তো সব নিতে বেচে আমি খাইতে পারবো তুই যেমনি মারা দিস, ওরে ফুরুত করে বাড়িব না তো ফেরবার 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 করে বাড়িব মাকবা। এখন করে মানে আমরা ফুট করে বাইরে তাড়াতাড়ি না ওঠ ওঠ আজকে এইবারে কাজ সব তুই করবি হ্যাঁ করবি তো মনে খাইছে মনে খাইছে হ্যাঁ আমি যাইতাছি তোর বিচার করার লাগে দেখ কারে নিয়ে আহি কারে নিয়ে আবি? ওরে বাবা গো Y Z U W X Y আরে শ্বশুর আব্বা যান ওঠে না কাজ পরে তো সরাই গেলাম আল্লাহ আল্লাহ আমি ওঠে না কেন সিবা করে উঠবো কেমনে ও এ আল্লাহ পারি না বেটা জামাই কি হইছে কি হইছে তোমার আব্বা আমার হাতে রেখে আব্বা কি হইছে আরে তোমার তোর জামাই ভাই তলে আছি কেমনে উঠবো আমি ও এই পাউডার আচ্ছা, পাউ উঠাইতে আছে। হাই 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 রে আব্বা আমার এতদিন পর আইছে সব শেষ করছো মাইরা লাইছো তোমার এর লাগি আমি কুকুরা খাওয়াইছি এর লাগি তোমার আমি আরে তোমার কুড়া খাইয়াই তো নেবে এই ওয়াই জেড মাসি তোমার বাপে যাই ডব্লিউ রূপে পড়ে গেছে আমি আর তোমার আজকে থেকে কুকুরা খাওয়াবো না আমি না করছি না কুড়া খাওয়াইও না তোমার বাপের এরকম লাগলে কেমন এবার জান কি হয়েছে তুই শাশুড়ি মারে তুই মারে জামারে শাশুড়ি মারে মানি মারছে তো তোমার মায় মারছে আমার দোষ দিয়ে লাভ আছে মাই তোমারে মারছে মাইরা শিবুল তুলার বালিশ বানাইছে কেন কেন দুটা রুটি খাইলেছিলাম দুটা রুটি খাইছে দেখে ব্যাটারে মারি 18 বস্তা বানিয়ে এনে পাঠাইছে আমার তো একটু টোকা লাগে পড়ে গেছে ঠিকই তো করছে মাই একদম ঠিক কাজ করছে দুইটা রুটি খাইছে না আমারে প্রত্যেক সময় রুটি 4 ভাগ করে এক ভাগ খাওয়াইছে একদিনে বল। আর তুমি দুটা রুটি তো খাইছি চারটা রুটি ফারাদা খাই করছি এমনি বুঝছো তো খাওয়াই লাভ হইছে কি যদি মুখটা খাওয়া পারা দিয়ে আরেক জায়গা বাইর করে এলো তাহলে কেমন হইবে ঠিক কাজ করছে তোমার আমি কুড়া খাইছি না তোমার শক্তি হয়ে গেছে না এখন আমি তোমারে পারা মুখা বাইরে যাবে তোমার শক্তি আমি পুরা খাইতে চাই না, কিন্তু তুমি জোর করে খাওয়াইছো আমি খাইতে চাই না কই দিলাম পারা পুরা খাইতে পারবো না সকালবেলা তোর জামাই কেমনে ওয়াইজের ডিসিম ডিসিম মনে করতে মারছে তোর জামাইরে নিতে হইব তোর মায়ের জাত করার নাই কি জামাইরে নিতে হইব হ আমার জামাইরে ওয়াইজের এই যে এটি মার দিবে খালি ডিসিম ডিসিম আমার মানে শাশুড়ি আমারে কি কোস্তাইতে হইবে কইতে আসেন আর কি এ শ্বশুর আব্বা স্যার আপনি কোনো রকম চিন্তা করবেন না বুঝছেন আপনার শাশুড়ি আমার শাশুড়ি রে আমি একদম সাহায্য করে দেবো আপনি বলছেন না আপনি যেহেতু মারছে আপনিও জামাই আমিও জামাই ঠিক না ওই যে ওয়াইজের দিছো না হ্যাঁ। আর বাকি যেডি আছে হেডি দিয়ে দিও একাল ওয়াইজার দিয়ে দেবো কোনো সমস্যা না টেনশন করে না তোমার মা সাহায্য আমি করবো প্র্যাকটিস করে নিই আস্তে আমি পিছনে যাই যা তুই যা সর পিছনে দিকে চাপো, সামনে গিয়ে তুই শুরু করো আর রেডি হ্যাঁ রেডি এই হলো ওয়াই ঠিক আছে Y এমনি মুড করে দর্শন হয়ে গেছে কি জেড জেড হওয়ার পরে এমনি মারছে এটা হচ্ছে ডব্লিউ ঠিক আছে ডব্লিউর পরে এক্স ওই ব্যবস্থা এক্স কেমনে বুঝে নেই আটটা মুড করে এসে থোপ মা পাশে মারবেন এটা এক্স ওয়াইজের মারো মারো আপনি এই যে এইভাবে ধরছেন ঠিক আছে এই যে এই 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 উঠছে না উঠাইছেন এই এমনি করে মারেন একটা এদিকে যাইবে এদিকে আরে তারপর কোন দিকে যাবে আরে হুন্দির পুত আমি কি কইছি আমারে মারতে এটা মারতে এই জান এমনি মারতে হবে কারণ এই নেছেন না এই টানছেন আকুরে রয়েছেন মরছে। এই যে আমারই ফেরত আনতে হবে এটা আবার আরেক জায়গায় মারলে আবার ঠিক হয়ে যাবে দেখছো একটু নিঃশ্বাস হচ্ছে না এইবার ছোটাটা বাসাই যদি শোনো 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 মারামারি করার দরকার সারা নেই। উপরের দিক গেছে একটু ঠিক করে লই বাদাম ঠিক আছেন হ্যাঁ তাহলে এবার চলেন আপনার 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 ইয়ারে কি করবে আপনার দালাম পত্নী রে মানে ইয়ার ঠিক আছে যাও আব্বা ও কাম করে মারতে কইও মাই কিন্তু এমনি হুকাই যেতেছে দিন দিন আরো হুকাই তুই যেতেছে ঘরে জানলে ওয়াইজের ছুড়াইয়া পড়বো তা আই চলে গেলাম হুবুদের পুত্র আনছে আমার বিচার করতে হবে হুবুদের পুত্র আমার মাইরা ওয়াইজের বাইকরা দিছে শাশুড়ি
আম্মা, ও শাশুড়ি আম্মা, কি ব্যাপার জামাই বাবাজি? আইসেছে। সকালবেলা এমনি মেজাজ কিন্তু অনেক গরম, অনেক। দেখেন, মানে এত পরিমাণের গরম আসতো না, মানে যে কোনো কিছু করে লাইতে পারি। পেটে কিন্তু ভাত নাই। এখন কথা সেটা না, কথা হচ্ছে এইটা। সেটা হচ্ছে আমার শ্বশুর ফাদারে আপনি মারছেন আসবো। করছি। হ্যাঁ। এটা কি নতুন কথা নেই? নতুন কথা না, আমিও জানি, কিন্তু শ্বশুর আব্বা আপনার মায়ের খাইতে খাইতে বিতাক্ত হয়ে গেছে। এখন বর্তমানে আমারে হায়ার করে পাঠাইছে আপনার কাছে। এখন আপনি মহিলা মানুষ, আপনার তো আর ওই মায়ের দেওয়ার দরকার নাই। খাবা খা ওই হার মাইনা যান, তাহলে ওই কি মানবো? মানে হার মাইনা যাইবেন যে ভুল হয়ে গেছে, এটা আসলে ভুল হয়ে গেছে। আর জীবনে শ্বশুর ফাদারকে আমি হার মানবো। কিন্তু তুমি আমার একটা জাতা খেয়ে শোনা থাকবে। দেখেন, আমি একটা বীর পালোয়ান লোক, বলছেন আপনি কি জাতা দেবেন আমি বুঝি না। আপনি তো কি বলবো, আমি আমার সাথে আপনি বাইরে উঠতে পারবেন না, বলছেন কারণ আমি একটা পালোয়ান, বলছেন কি দেখবেন, কি দেখার আছে কোন দিন? দেখার মতো কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না। আটকাই ধরলেন কে? বুঝলাম না কিছু, লড়তে পারতে আসি না, আটকাই ধরলেন কে? কেমন? বুঝলাম না কিছু, আমি মোর ফেরতে পারতে আসি না, ব্যাপার লক হয়ে গেছে। এই দুই হাতে ধরতে তুমি যদি বাবাজি হেন থেকে এক কাট সরতে পারো তাহলে আমি হার মানবো। মানে এক কাজ তো দূরের কথা, আমি আধা ছটাক সামনের দিকে আপডেট পারতে আসি না, মানে তাহলে ব্যাপার লক হয়ে গেছে। আমি কেন তোমার কাছে হার মানবো? দেন এমনি আটকাই ধরিয়ে যদি কি কারণে? আটকাই ধরিয়ে ওই করলে হইবে না, বুঝছেন? আপনি আমার সাইডে দিয়ে দেন, আপনারা কি করে বলছেন? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ? ব্যাপার লাগিয়ে লেছে এমনি করে কেউ জাতা দিয়ে ধরে। ওকে, তাহলে আমি আবার শুরু করতে আছি। ওয়াই এটা হ্যাঁ, চলো। এইলো যাইয়া ওয়াই, ঠিক আছে, এইলো বের দিবা না? ওহো, কি হলো? ব্যথা পাইছো? আরে, উফ। গলি নেই, গলি নেই। ইয়াবা করি কেউ মারে, বুঝলাম না কিছু। বাবারে কি এর লাগে এই, বাকিটা শুরু করো, বাকিটা শুরু করো। আবার আর শুরু যেহেতু তোমাকে হায়ার করেছে। শুরু করার শক্তিটাই জামাই বাজার নেই যে এই যে ওই যে দিছ খুব। এবার আমিও দিই করা আচ্ছা। বাজার তোর ওয়াই জেটের গুষ্টি কিলাই তোর এইবার পাড়া দিস একটা নাল বলি সব পার করে দেবো তোর জামাই। গোলাপ বেড়ায় মরে গেল, আপনি ভিতরে হয়ে যাবেন, বোঝার চেষ্টা করেন। ওর মতো দুই চারটা জামাই পালান আমার শক্তি আছে এটা কেমন দুই চারটা জামাই পালবেন? আরে বাজার নোড়েন নোড়েন কিছু জামাই, হয় নাই, দেখো তো। কিছু হয় না। সরষের তেল লইয়ে একটু ডলাতে ঠিক আছে। আরে তুই পারা যাবে না এই দেখো না না, আমি এই জায়গায় ঠিক আছে। আমি তো সার্কাস খেলা দেখতে আছি, আমি টিভিতে বাংলা সিনেমা দেখতে আছি। আমার ডাক দিয়ে আচ্ছা, আই ঠিক আছে। চালাই তোমার ওয়াইজে তুমি ফিরে যাও মানে ওই থেকে লোকটা ফাউল, বলছেন লোকটা ফাউল। আপনার মধ্যে এরকম সরল সোজা একজন শাশুড়ি আম্মা পাই, তো বউ পাইয়া মানে বলবে না। তুমি খুব ভালো জামাই হ্যাঁ, আমি খুব ভালো। ব্যাপারটা হলো কি জানো? এখন আমার রান্না করে সব রান্না করে তাহলে লই যান রান্দান যাইয়া, আমি একটু বাসার দিকে যাবো, একটু কাম আছে। বাবাজি, এত ভালো যে বলে ওই রান্না করে সব তুমি করবে আজকে থেকে। না মানে আমি আমার শ্বশুর আম্মা আমার কাপড় চোপড় জুতা পরিষ্কার ঘর পরিষ্কার দোকান পরিষ্কার সব করবে বাথরুমটাও পরিষ্কার করবে ঠিক আছে এই হ্যাঁ দাদা নাচি, আম্মা দাদা নাচি। গোলামের পুত্র হই যা একটা কিরকম করে দিলাম যা রান্না করে যা আয় আমাদের ছোট হবে না আয় তো নাকি আর বাবা আয় আর তোরা পার ভিতরে ঢুকাবো সব লাইন না করে ঢুক ঠিক আছে না লুকা এই বাসা দাও বাসা আর বাড়ি দিবা না না দাও বাইরে দাও না ওটা কোনো প্রয়োজন নেই যে আমি এমনি ঢুকে যাইতে আছি, কোনো সমস্যা নাই। খুব ভালো না বুঝছো না কোন তরকারি যত ভালো হয় ঠিক আছে হইব তো আইবো আর ভালো হইলে কোনো চিন্তা করার কোনো কারণ নাই। একটু ভালো আছে এই যে জামাই তোমার তাড়াতাড়ি রাখবি কিন্তু কেডা বাবা ঠিক হয়ে যাবে, বাবা ঠিক হয়ে যাবে। জামাই তুমি ব্যাক করো আমি উড়ান জানবে কারণ আমি পুরুষ মানুষ বাবা আমি তো রাঁধতে পারি না। আর আপনি মেয়ে একটা ফাউল লোক বলছেন, কিসে
বিয়াটা করার সময় একটু দেখে লইতে নেই ধৈর্যটা বিয়া করছেন না আরো দুজনরে ধৈর্য করে শেষলে কামড় আমার মধ্যে ঘুষি দিছে হলো তোমার একটা কথা কই তখন মনে কথা চিকন আলি আছিল এখন হচ্ছে বটকি আলি তার হয়েছে মোটা আলি আর এখন হচ্ছে ডেপছি ডেপচি আনসারের কি লাগে আপনি কেউ জানতে পারেন নাই জন্মের খাওয়ান খাওয়াইছি খাওয়াই তো মানে এখন আপনারই খাওয়ায় বোঝেন নাই খাওয়াইছেন আর দেয় তলে ভিতরে আর তোমার শাশুড়ির হুকুম পালন আপনি পালন করেন ওনার নির্দেশ অনির্দেশ ব্যবহার পালন করেন আমি পালোয়ান মানুষ আমি তো আর এগুলো করতে পারি না আমার রিসপেক্টে বাজে বুঝছেন তুমি কসুর পালওয়ান ওয়াইজেট তুমি না দিয়া তুমি নিজে ওয়াইজেট খাইছো ওই দোস্তুর লগে জনসিন আইলো আর মাইন্ডে যাবে আপনি আমার কথা তো পরেই আছে জলছি নাকি ওই রবি সিং বইলে ঠিক আছে রবিসের গুড আইডল জনসিনা মা কি ঠিক হইছে ও বউ তুমি আইছো মা ঠিক আছে ব্যবহার ঠিক আছে কথা কি আছে যে আমরা আজকে একটু যুক্তি করছি তুমি একটু রান্না বান্নাটা করো আমি বাজারটা করে নিয়ে আসি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বাজারে যাইবা হ্যাঁ, বাজারে যাবো। তাহলে ওই গরুর মাংস নিয়ে আর আইসা গরুর মাংস আইনে খাওয়া তোমার মারবে ভাত ওকে আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা, ঠিক আছে। আব্বা তুমি যাও আমি দেবো? হ্যাঁ তোমার জামাই একা একা আনতে পারবো না কি কি খাবি ওই গরুর মাংস খামু আর এই বড় পাঙ্গাস মাছ আইনো আর ছোট ছোট রান্না বাড়ি কদ্দুর হ্যাঁ ওইসে ওইসে হ্যাঁ হ্যাঁ যাই হ্যাঁ কয়ে যা আমি রান্না করতে আছি হ্যাঁ কই রান্না আছে তুই বানালি মা আমি ওই যে দুপুরে তরকারি কেটে রাখছি আমি রান্ধি তোর আপার দিকে তোর রান্না হইছে নাকি আপনার দিকে মুখে তাহলে তো জামাই দিকে ও কত বাজারে পাঠাইছি ওরা তো বাজারে গেল কইলো কি কি লাগবে আমারে কো এরপর আমি কইছি গরুর মাংস পাঙ্গাস মাছ আর পুটি দিলি তো